আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটি হচ্ছে মূলা দিয়ে টাকি মাছের ভর্তা রেসিপি। আমি সেটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত তৈরি করে দেখাবো। তার জন্য আমার এখন কিছু রসুন ভেজে নিচ্ছি, হালকা ভেজে নেব। এই যে কিছু রসুন ভেজে নিচ্ছি, রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তুলে নেব। এখন কিছু শুকনো মরিচ ভেজে নেব। আপনারা আপনাদের মন মতো ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার প্রয়োজন মতো ঝাল দিয়ে নিচ্ছি। এখন আমি তুলে নেব। টাকি মাছে হলুদ লবণ মেখে রেখেছিলাম, এগুলো এখন ভেজে নেব। এগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমি এখন উল্টিয়ে নেব। মাছগুলো আমি এখন তুলে নিচ্ছি। মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। অনেক গরম, চাইলে আপনি একটু ঠান্ডা করে নিতে পারেন, কিন্তু আমি গরম গরম করে নিচ্ছি। সবগুলো কাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি হাতের সাহায্যে এরকম করে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি কিছু লবণ নিয়ে শুকনো মরিচগুলোকে ভেঙে নেব। ভেজে রাখা রসুনগুলোকে হাতের সাথে পিষে নিচ্ছি। দেখেন সুন্দর করে পিষে নেব। ভর্তাটা মাখানো যতটা সুন্দর হবে, খেতেটা তত সুন্দর হবে। রসুন আর শুকনো ঝাল আর লবণ দিয়ে মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছিলাম মূলোটা আমি ভালো করে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন চিপে চিপে পানি নিয়ে দিয়ে দিব এই মাছের মধ্যে। মূলাটাকে হাতের মধ্যে নিয়ে ভালো করে মেখে নেব। মুলামের মতো একদম যেন মেখে যায়, নরম হয়ে যায়, এইভাবে মাখে নেবেন। এর মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। এর মধ্যে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। এগুলো তো ভালো করে মিক্সড করে নেব। এগুলো মাখিয়ে নিচ্ছি। দেখেন গাইস, মূলা গন্ধ লাগে দেখে অনেকে মূলা খেতে চায় না। যারা মূলা খেতে চায় না, একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আমি আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। আপনারা যারা কাঁচা পেঁয়াজ খেতে চান না, তারা চাইলে পেঁয়াজটা ভেজে নিতে পারেন। কড়া ভাজবেন না, হালকা ভেজে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এখন মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার মূলা দিয়ে টাকি মাছের ভর্তা। আশা করি সবার ভালো লাগবে। একবার হলে বাসায় ভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমাদের শরীরের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।